বাপ তো কাপুরুষ হয়ে গেছে, সেই জন্য তুমি ভেবেছো আমিও কাপুরুষ। যত যুবক ভাইরা ঘোরাঘুরি করছে, যত দিনই মা ও বোনেরা বাজারে ঘোরাঘুরি করছে, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার বাপ মা কাপুরুষ হয়ে গেছে, তার জন্য মনে করিয়েন না আমিও কাপুরুষ হিসেবে এই চেয়ারে বসে আছি। আপনার পিতামাতা আপনাকে ছেড়ে কথা বলতে পারে, কিন্তু আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের এই গাজল থানাতে আপনাকে ছেড়ে কথা বলতে আসিনি। আপনি কেন বাজারে এখনো ঘোরাঘুরি করবেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, সেখানে আপনি ঘোরাঘুরি করে আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে অপমান করবেন, আল্লাহকে অপমান করে জান্নাতুল ফেরদাউস কেনার চেষ্টা করছেন। জি, কথা আমার আপনারা বুঝতে পারছেন কি? আপনাকে আমি অনুরোধ করে বলি, এখন যে মেয়েটার যে ছেলেটা এই ফুচকার দোকানে আছে বা ঝুড়ি জিলাপির দোকানে আছে, আমি জঙ্গিপুর থেকে আনিনি, এনেছি? কথা বলে না। জঙ্গিপুর থেকে আমি এনেছি? আমি আনিনি। এই গাজল থানার এই মালদা জেলার কোনো এক মুসলিম পরিবারের মেয়ে, হিন্দুদের মেয়েও নয়। খ্রিস্টানেরা আপনাকে মানুষই মনে করে না। আপনি যদি মাটিতে পড়ে যান, কাদাতে পড়ে যান, আর খ্রিস্টান যদি দেখে নাই, সুযোগ যদি পায় তো আরো 2-3 বালতি কাদা আপনার মাথার উপরে ঢেলে দেবে, তার নাম খ্রিস্টান। খ্রিস্টান আপনাদেরকে এতটুকু মূল্যায়ন করে না, এতটুকু। আর আপনি খ্রিস্টানকে মাথার উপরে তুলে রেখেছেন। যত নীতি এখন বাজারে ঘোরাঘুরি করছে, যত দোকান পাশার আছে, এগুলো সব কি মুসলিমদের নীতি? কথা বলে না। সব কাদের নীতি বলেন তো দেখি? সব ইহুদি খ্রিস্টানদের নীতি। তো আপনি তাকে মাথার উপরে রাখলেন না, আপনি তাকে বুকের উপরে তুলে রাখলেন, মাথার উপরে তাজ হিসেবে রাখলেন। তাই তো আপনার ছেলে মেয়ে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে। কই একটা খ্রিস্টানের মেয়ে তো আজকে আসেনি, কই একটা হিন্দুদের মেয়ে তো ঘুরতে আসেনি, কই একটা ইহুদিদের মেয়ে তো আসেনি। আপনার মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনি আর আপনার ছেলে আর আপনার মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে। আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দেননি। মাইকের আওয়াজটা ঠিক করেন ভাই। আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেননি। কেন দেননি? আজকে এখানে কোরআন হাদিসের সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে, এখন প্রায় 11:03 বাজে। এতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, তার মানে আপনার ছেলে আর আপনি আল্লাহ রসুলের মূল্যায়ন করলেন না। ঠিক তাদের মতো, কাদের মতো? জাহেলদের মতো, আবুল আহাবদের মতো, আবু জাহেলদের মতো, বড় বড় কাফেরদের মতো। আব্দুল করিম ভাই, বড় বড় কাফেররা কি করতে একটু বলবেন কি? জি, বলার জন্য আপনাদের এলাকাতে এসেছি। আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন, আল্লাহ নবী, কোরআন নাই গো এখানে, কোরআন নাই, কোরআন রাখতে হতো একটা। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বড় বড় যারা কাফের, আবু জাহেল, আবুল আহাব, আরো বড় বড় যারা কাফের নেতা মানুষ যারা ছিল, বাচ্চা ছেলে মেয়েদেরকেও চেঁচামেচি করতে অন্য আদেশ করত। বাচ্চা ছেলে মেয়েদেরকে বলতো যে এই ছেলে মেয়েরা শোনো, ওই যে মোহাম্মদ ওখানে কোরআন তেলাওয়াত করছে, কাবা ঘরের পাশে, মক্কায় কাবা শরীফের পাশে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে। মোহাম্মদ সাহাবীদেরকে কিছু বলছে, এই কথা যেন মোহাম্মদের সাহাবীরা কথা শুনতে না পাই, তোমরা চেঁচামেচি করো। তখন আবুল আহাব, আবু জাহেল, বড় বড় কাফেরদের কথা শুনে এই সব ছেলে মেয়েগুলা চেঁচামেচি করতো, যেন আল্লাহ রসুলের কথা সাহাবীগণ বুঝতে না পারেন। এই জন্যে তো এখন এবার আপনাকে আমি বলছি, এখন আমরা এখানে আলোচনা করছি, আর আপনার ছেলে মেয়ে বাজারে চেঁচামেচি করছে, তাহলে ওদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাহলে বোঝা যাচ্ছে যে আবু জাহেল, আবুল আহাবের চাইতে আপনার ছেলে তার থেকেও বেশি মূর্খ। যদি তাই না হয়, তাহলে আপনি আর আপনার ছেলে এখন পর্যন্ত বাজারে আছেন কি হিসাবে? লজ্জা লাগে না? হায়া হয় না? ইতস্তবোধ হয় না? বোধগম্য নেই কেন? হায়াবোধ হয় না কেন? একদিনে জালসা করেননি আপনারা, 1 মাস থেকে আয়োজন করেছেন। একদিনে জালসার আয়োজন হয়নি, এত বড় প্যান্ডেল একদিনে হয়ে যায়নি, 1 মাস থেকে আয়োজন করা লাগে। আপনি জানেন না যে 9 তারিখে জালসা আছে, জানুয়ারি মাসে?
আজকের দিন ঘোরাঘুরি করা লাগবে কেন? আজকের দিন বাইরে থাকতে হবে কেন? তাবলীগি জালসা দিয়েছেন আর দোকান বসবে মানে? শুধু তাবলীগি জালসা কেন? উন্নতি করবে যদি জালসায়, তবু দোকান বসতে পারে না। এমন করে মায়ের বেলা যদি ফতোয়া দিতে পারে, এমন করে মায়ের বেলা যদি বলে দিতে পারে যে জালসাতে দোকান বসতে হবে বা বসা জায়েজ, তো জিন্দগিতে সেদিন জায়গার বক্তব্য দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি বক্তব্য প্রমাণ না করতে পারে, এক কথা যদি উল্টাতে না পারে, তাহলে আজকে দোকানের মুখে লাথি মেরে দিতে হবে। জালসাতে ওয়াদা করতে হবে যে জিন্দগিতে আর জালসাতে অন্তত দোকান বসবেন ইনশাল্লাহ। বলতে পারবেন? পারবেন না? পারবেন না। কেন পারবেন না জানেন? আমরা যারা জালসা করি, বিশেষ করে যারা সভাপতি, ক্যাশিয়ার, যারা দায়িত্বে থাকে, যারা, তাদের কথা, জালসাতে দোকান বসতে না দিলে 20,000 টাকা তাতে চলে যাবে। কথা বুঝেননি? কমিটিতে ডাইরেক্ট বলছে আমাদেরকে গো যে ভাই আব্দুল করিম ভাই, এই যে দোকানের বিরুদ্ধে যে এত কথা বলছেন, তো এই যে 20টা দোকান বসছে, 20টা দোকানের কাছ থেকে আনুমানিক 500 টাকা করে পাবো, তো 10,000 টাকা হলো। তো 10,000 টাকা এখন কে দেবে আব্দুল করিম ভাই? তার মানে এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা তাকদীরকে বিশ্বাস করে না। এরা মনে করছে দোকানওয়ালা টাকা দিলে জালসা হবে না, তো হবে না। কথা বোঝেননি? তাই দোকানে এত বসে। দেখেন আপনাদেরও দোকান বসেছে, আপনারা টাকা নিয়েছেন নাকি? টাকা নিবেন না? নিয়েছেন? টাকা নিবেন না ওদের কাছ থেকে। ওদেরকে আজকে বলে দেবেন ভাই এর পরবর্তীতে যখন জালসা দেওয়া আর আসবেন না। পারবো ইনশাল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ করে বলি, এইগুলো হচ্ছে কাফেরদের নীতি। কাদের নীতি? এগুলো কাফেরদের নীতি, আবু জাহেল, আবু লাহাবদের নীতি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি। দেখবেন আপনি যখনই কোথাও কোরআন হাদিসের আলোচনা হবে, যারা বদ, ইসলামের যারা শত্রু, তারা দেখবেন শুধু চেঁচামেচি করতেই ব্যস্ত, আপনাকে ভালোভাবে শুনতে দেবে না, বুঝতে দেবে না। এই জন্য এখন ঘুরে দেখেন কটা ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে, আর কটা ছেলে এই প্যান্ডেলের এই প্যান্ডেলে বসে আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আমি আপনার উপকারের জন্য বলছি। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে ইবাদতের ফজিলত, ইবাদতের ফজিলত অনেক 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 বেশি। এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম, এক একটা ইবাদতের ফজিলত এক এক রকম। ঠিক আমি আর আপনি যেমন, আপনার আপনার ভাই যেমন আলাদা আলাদা, তেমনি এক একটা ইবাদতের ফজিলত আলাদা আলাদা। বুঝেননি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি যে যে ইবাদতটাই করি না কেন, সেই ইবাদতটা কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে। একটু একটা ইবাদত করলেন, আর এই ইবাদতটাতে যদি 1% মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, 1%, 2% নয়। আপনারা প্রায় সব শিক্ষিত মানুষ, আমার কথা আসলে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে তো? একটা আমল করছেন, যে আমলে অনেক নেকি, মনে করেন সিয়াম, সিয়াম মানে রোজা, মনে করে রোজা পালন করছেন, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি, রোজার নেকি এত দামি। আল্লাহ বলছেন এই ফেরেশতা মণ্ডলী শোন, তোরাকে এই নেকি দিতে হবে না, এই নেকি আমি আল্লাহ নিজে দিব। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি? আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন শোন, এই সিয়ামে নেকি তোদেরকে দিতে হবে না, অন্যান্য নেকি, তার মানে অন্যান্য ইবাদতে নেকি কারা লিখে? ফেরেশতারা। কিন্তু সিয়ামে নেকি স্বয়ং কে লিখেন? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন এই ফেরেশতাগণ শোনো, এই সিয়ামে নেকি তোমাদেরকে লিখতে হবে না, সিয়ামে নেকি আমি আল্লাহ দিব। কত যে দিব তা আমি ছাড়া আর কেউ জানে না, কত যে দিবে না তা আল্লাহ জানে। তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত হলো না? তো এক একটা ইবাদতের এক এক রকম ফজিলত। তাই আপনাকে বলছি, সিয়াম পালন করছেন, আর এই সিয়াম পালন করতে গিয়ে 1% মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করেছেন, 99% আল্লাহকে দেখানোর জন্য। 100 ভাগের মধ্যে 1 ভাগ গাজলের মানুষকে দেখানোর জন্য সিয়াম রেখেছেন, আর 99% কাকে দেখানোর জন্য? আল্লাহকে।
আচ্ছা এবার বলুন তো দেখি আপনাদের জ্ঞানে কি বলে যে এই সিয়ামে নাকি আল্লাহ কবুল করবেন না ক্রস চিহ্ন মেরে দিবেন? ক্রস চিহ্ন মেরে দিবেন। কেন মারবেন? লোক দেখানো ইবাদত, এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এতটুকু যদি লোক দেখানো ইবাদত হয় তাহলে তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার সবামল বাতিল, তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে আর কবুল হবে না। তো আমরা যে কোনো কর্ম করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইবাদতের ফজিলত এবার একটু আমার দিকে দেখেন। আজান, আজান, আমরা যারা মুয়াজ্জিন সাহেব যারা আজান দিই এদের ফজিলত অনেক 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 বেশি। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, মুয়াজ্জিনদের ফজিলত এত বেশি, যদি কোনো মুয়াজ্জিন সাহেব আজান দেয় এই আজানের শব্দ যত মানুষ, যত পশু, যত প্রাণী, যত কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ যা কিছু শুনতে পাবে সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিল তুমি তাকে দয়া করে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এই কথা এই বক্সটা বলবে, এই কথা এই মাইকটা বলবে। আপনার আজানের শব্দ যত পশু প্রাণী, যত মানুষ, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু শুনতে পাবে সবাই কি বলবে আপনার জন্য? আল্লাহকে, যে আল্লাহ তুমি একে দয়া করে জান্নাত দান করো। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি আপনাকে দেখাতে যাচ্ছি আজানের ফজিলত মর্ম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আব্দুল্লাহ তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা এবং ছাগল গরুর ভালোবাসা দেখতে পাচ্ছি। আচ্ছা একটা কথা, ছাগল গরুর যখন কথা হলো তখন একটা কথা বলেই যায়, না বললে হয় না, এটা তো আবার গ্রাম্য এলাকা, তাই না? এটা তো আবার গ্রাম্য এলাকা। আপনারা রাস্তাতে গরু বেঁধেছেন কেন বলেন তো দেখি? হ্যাঁ, কেউ রাস্তাতে গরু বাঁধি না, আমরা বাঁধি? কথা বলে না, সবাই গরু রাস্তাতে বাঁধেন। আপনাকে রাস্তাতে গরু বাঁধতে কে বলল? কে বললো রাস্তাতে গরু বাঁধতে? কে বলেছে রাস্তাতে গরু বাঁধতে? আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন? ওই রাস্তাতে যখন একটা টোটো যায়, টোটো বুঝলেন কি? চেন্নাই নাকি টোটো? টোটো, ওই রাস্তাতে যখন একটা টোটো যায় তখন টোটোওয়ালাটা যেতে অসুবিধা হয় না? ওই রাস্তাতে যখন একটা চার চাকা যায় তখন ওই চার চাকাওয়ালার অসুবিধা হয় না? যদি অসুবিধাই হলো তো আপনি রাস্তাতে গরু বাঁধলেন কেন, ছাগল বাঁধলেন কেন? আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে রাস্তার হক আদায় করা লাগবে। রাস্তার হক যদি আদায় করতে হয় তো গরু আপনি কিভাবে বাঁধতে পারেন? কিভাবে গরু বাঁধতে পারেন? গ্রাম্য এলাকা দেখলে এইগুলো বেশি দেখা যায় যে এমন ভাবে গরু বেঁধেছে যে গোটা রাস্তাতে পায়খানা করে রেখেছে। বাইক নিয়ে যারা যায় তারা স্লিপ কেটে পড়ে যায় বেশিরভাগ। কথা মিলে না মনে হয়? তাহলে আপনাকে অনুরোধ করে বলি, রাস্তাতে আজকে থেকে গরু বাঁধবো না ইনশাআল্লাহ। এটা রাস্তার হক। দেখবেন একটু রাস্তার হক কাকে বলে, একটু দেখাচ্ছে দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তাতে বসা থেকে বিরত থাকো। এই কথা যখন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন তখন প্রত্যেকটা সাহাবা এক বাক্যে উত্তরে বলেন, আল্লাহর নবী বলেন কি? রাস্তাতে বসা ছাড়া যে আমাদের কোনো পথ নাই। আল্লাহ নবী, রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। রাস্তাতে বসেই বিচার করি, রাস্তাতে বসে আমরা আলোচনা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধ কিভাবে করতে হবে সেটা আলোচনা করি। এই রাস্তা ছাড়া আমরা যে এক জায়গায় বসে আলোচনা করবো ৫-১০টা সাহাবী মিলে, এরকম পথঘাট আমাদের আরবে আর কোথাও নেই। আল্লাহ নবী, আমরা এখন কি করব? তখন আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, যদি রাস্তা ছাড়া কোনো পথই না থাকে তোমাদের, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। এ কথা শুনে সাহাবাদের মাথা খারাপ। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করে? আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়, তাই না? আমরা শুনেছি ফকির মিসকিনের হক আদায় করতে হয়, আমরা শুনেছি স্ত্রীর হক আদায় করতে হয়, আমরা শুনেছি ছেলে মেয়েদের হক আদায় করতে হয়। আল্লাহর নবী রাস্তার হক কিভাবে আদায় করবো গো, একটু বলবেন কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ শোনো, রাস্তার হক হলো গাজ্জুল বাসার,
চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। এটা হলো রাস্তার হক। রাস্তাতে যদি আপনি বসে থাকেন চেয়ার নিয়ে, তো চক্ষু কোথায় থাকবে? নিচের দিকে থাকবে। তো চোখ তো সবসময় আকাশে উড়ে। কেন বসলেন রাস্তায়? কেন বসলেন? এই যে ছেলেগুলো, যত যুবক, প্রায় ছেলেদেরকে, প্রায় সবাইকে বলছি না, প্রায় এরা চায়ের দোকানে আড্ডা মারে, ক্যারাম বোর্ড খেলে। এরা সব সদা সর্বদাই এরা শুধু নোংরা চিন্তা ভাবনা নিয়ে ক্যারাম বোর্ডের দোকানে থাকে। আপনি রাস্তাতে থাকলেন কেন? আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি থাকো তাহলে চক্ষুকে নিচের দিকে রাখবে। 1 2 কাফুল আদা, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ থেকে হাতকে বিরত রাখতে হবে। অন্যায় কাজ কিভাবে বিরত থাকবেন অন্যায় কাজ থেকে? একটু আপনাকে দেখাই। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার পাশ দিয়ে একটা টোটো চলে গেল। আপনি খুব সাদা আমার মতো একটা জুব্বা আর একটা ব্লেজার পরে আছেন। তো রাস্তা দিয়ে টোটোওয়ালাটা যখন চলে গেল, পাশে ছিল গোবর বা খিঁচ। খিঁচ বোঝেন কি? সবই বুঝতে পারছেন, বাংলা তো গ্রাম্য এলাকা আমাদের মতোই নাকি। তো খিঁচ ছিল পাশে রাস্তাতে। তো টোটোটা একটু জোরে গেছে, চাকা ছিটকে গিয়ে আপনার পাঞ্জাবিতে জুব্বাতে খিঁচটা পড়ে গেছে। তখন টোটোওয়ালাকে থামে যায়, বেটা থাম, এ বেটা থাম। থামিয়ে গিয়ে বলছে, বেটা দেখতে পাস না আমি সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি রাস্তাতে? এইভাবে বলে তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, 2-3 থাপ্পড় যে লাগালেন, তো এটা রাস্তার হক আদায় হলো? হলো না। আল্লাহ নবী বললেন রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকো তাহলে হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। একটু জরুরি এখানে একটি কথা, ওই টোটোওয়ালাটা আপনার গায়ে খিঁচ লাগিয়েছে, তো খুব ভালো কাজই করেছে গো। গোবর লাগিয়েছে আপনার গায়ে, তো ভালো কাজ করেছে। ও আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি, এটা আপনি শুকরিয়া আদায় করেন। ওই টোটোওয়ালাটা আপনার শরীরের উপর দিয়ে চলে যায়নি, আপনি শুকরিয়া আদায় করা উচিত আপনার। ওই টোটোওয়ালা যদি আপনার শরীরের উপর দিয়ে চলে যেত, তবু আপনি তাকে কিছু বলতে পারবেন না। কেন? আপনি রাস্তাতে দাঁড়িয়ে আছেন তার জন্য। কথা বোঝাতে পারলাম না? রাস্তাতে দাঁড়িয়ে থাকলে আপনি অন্যায় কাজ করতে পারবেন না। আপনার শরীরের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে, গরুর গাড়ি, টোটো গাড়ি, 4 চাকা যেটাই চলে যাক না কেন, আপনি একটা কথা তাকে বলতে পারবেন না যে ভাই এই কাজটা করলেন কেন? কেন? রাস্তাতে দাঁড়িয়ে আছেন আপনি। রাস্তা থেকে দূরে দাঁড়িয়ে থাকেন, তখন বলেন যে অ্যাক্সিডেন্ট হলো কেন, তখন বলেন আমার গায়ে পানি ধোলা পড়লো কেন। বুঝতে পারেননি সাহেব? আপনারা বুঝতে পারছেন কি? এইভাবে বলা লাগে। তো কই রাস্তার হক কিভাবে আদায় করলেন? রাস্তাতে গরু বাঁধলেন কেন? এটা হক আদায় হলো? কেন রাস্তায় গরু বাঁধলেন? আজকের পর থেকে জিন্দেগিতে রাস্তাতে গরু বাঁধবো না ইনশাল্লাহ। রাস্তাতে তো গরু বাঁধবো না। রাস্তাতে ওই বাইক আর 4 চাকাও রাখবো না ইনশাল্লাহ। এটা কঠিন হয়ে গেল। আমরা গাড়ি রাখি না? রাস্তাতে এইভাবে আপনি গাড়ি রাখতে পারবেন না। রাস্তাতে এইভাবে আপনি 4 চাকা রেখে অন্যর অসুবিধা করতে পারবেন না। আপনার 4 চাকার কারণে, টোটোর কারণে আর একটা টোটো ভালো করে পাস করতে পারে না, এরকম রাস্তা নাই। এইভাবে আপনাকে টোটো রাখা উচিত নয়। এইভাবে আপনি 4 চাকা রাখতে পারেন না। বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন রাস্তাতে যদি থাকো তাহলে রাস্তার হক আদায় করবে। আপনাকে আমি অনুরোধ করে বলি, রাস্তার 2টি হক বললাম, আর একটি হক হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অনহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। আপনাকে বলতে চাইছি, রাস্তাতে চলে যাচ্ছেন, রাস্তাতে যেতে যেতে দেখছেন গরু বাঁধা আছে, রাস্তাতে ছাগল বাঁধা আছে, রাস্তাতে মোষ বাঁধা আছে। যার গরু, যার মোষ, যার ছাগল, সেই মালিককে গিয়ে বলবেন ভাইয়া এটা রাস্তাতে বাঁধতে হয় না ভাইয়া, এটা অন্যায় কাজ ভাইয়া, অতএব আপনি রাস্তা থেকে গরু আপনার নিজের জায়গাতে বাঁধেন। এই বাক্য বলা হলো রাস্তার হক। এই কথা বলা হলো রাস্তার হক। এই কথা বলা হলো রাস্তার হক। এ কথা আল্লাহ নবী বলছেন। আমরা পারবো আজকে থেকে ইনশাল্লাহ? ইনশাল্লাহ রাস্তাতে গরু বাঁধতে দিব না, বাঁধবো না ইনশাল্লাহ। রাস্তাতে গরুর গাড়িও রাখবো না, রাস্তাতে পালাও দিব না, ধানের পালা আর লারার পালা দিব না ইনশাল্লাহ। আপনারা ধানের চাষ করেন না? অনেকের দেখা যায় ধানের পালাটা রাস্তার গায়ে লাগিয়ে দিয়েছে, পাশে আর একটা গাড়ি যেতে পারে না ভালো করে। কথা বলে আমার সবই ভুল হচ্ছে। বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন রাস্তার হক আদায় করবে। তো যাই হোক, যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ আমি তোমার মাঝে গ্রাম্য এলাকার ভালোবাসা দেখতে পাচ্ছি এবং গরু ছাগলের ভালোবাসা দেখতে পাচ্ছি। অতএব
তুমি যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে, শহর থেকে, আরব থেকে, মক্কা থেকে যখন গ্রাম্য এলাকাতে চলে যাবে আব্দুল্লাহ, গরু ছাগল নিয়ে যখন চলে যাবে, তার মানে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাখাল মানুষ। তার মানে হাদিসের বর্ণনাতে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন রাখাল সাহাবী। তো আব্দুল্লাহকে বলছেন, তুমি যখন গ্রাম্য এলাকাতে গরু ছাগল চড়াতে চলে যাবে, মনে করেন আপনাদের গাজলের কোনো একটা মানুষ দূরে গরু ছাগল চড়াতে চলে গেছে, এরকম একটা লোককে আবু সাইদ খুদরি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আব্দুল্লাহ তুমি যখন দূরে কোথাও চলে যাবে তখন তুমি আজান দিবে, আর আজান যখন দিবে তখন আজানের শব্দগুলো উঁচু উঁচু করে বলবে, অর্থাৎ জোরে জোরে বলবে। আব্দুল্লাহ আজানের শব্দগুলো জোরে জোরে এই জন্যে বলবে যে তোমার আজানের শব্দ যত পশু প্রাণী, যত গরু ছাগল, যত উট দুম্বা, যত পিপিলিকা, প্রজাপতি, কীটপতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ, মানুষ, জিন, পাথর, যা কিছু আছে পৃথিবীতে, এরা যতজন তোমার আজানের শব্দ শুনতে পাবে, এরা সবাই আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আব্দুল্লাহ আজান দিয়েছে, তুমি তাকে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার মুখ দিয়ে বেরোয় না। অর্থ বুঝতে পারেননি মনে হয়। অর্থটা বুঝতে পারলেন? যারা আজান দেয় তাদের জন্য আল্লাহর কাছে কারা সুপারিশ করবে? যত জিনিস আজানের শব্দ শুনতে পাবে। তাহলে আপনাকে আমি এই বাক্যের ব্যাখ্যাতে বলতে চাইছি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজান দেওয়ার চেষ্টা করা উচিত। আজানের নেকি যে কত বেশি, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একবার আল্লাহু আকবার বললে কত কিছু শুনতে পাবে বলেন তো। হ্যাঁ, এখন তো মাইকের আওয়াজ চলে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর হতে দক্ষিণ চলে যায় না? এই গাজল আজান দিচ্ছেন তো চাঁচলে শোনা যাচ্ছে, শোনা যায় না? গাজল আজান দিচ্ছেন তো শামসি থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো শামসিতে যত মানুষ আছে স্টেশনে, এরা সবাই বলবে, আল্লাহ ওই লোকটা গাজল আজান দিয়েছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো, বলবে না? বুখারী মুসলিম। আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকে থেকে আজান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ শোনো, এই যে কথা আমি তোমাকে বললাম, এই হুবাহুব কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তাই আমি তোমাকে বললাম। কেন আব্দুল্লাহ? শোনো, আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিনতে রাজি নয় আব্দুল্লাহ। শোনো, আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা বাক্য যদি আমি নিজের পক্ষ থেকে বলি, একটা বাক্য যদি বানিয়ে বলি, সেই বাক্য যদি, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম, আমার থাকার জায়গা জাহান্নাম। আব্দুল্লাহ শোনো, তাই আমি তোমাকে যেই কথা বললাম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে তারপরে তোমাকে বললাম। অতএব আমি দিনী ভাইদের উদ্দেশ্যে বলতে চাইব যে আজকের পর থেকে আজান দেব ইনশাল্লাহ। আজান যদিও দিতে না পারি তো আজানের উত্তরটা দেব ইনশাল্লাহ। কিছু সাহাবী রাসূলের কাছে আসলো, আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, বেলাল তো সব নেকি লুটে নিয়ে চলে গেল। বেলাল কে ছিলেন? মুয়াজ্জিন। আর একজন মুয়াজ্জিন কে ছিলেন বলেন তো দেখি? উম্মে মাখতুম, জাযাকাল্লাহু খাইরান। অন্ধ সাহাবী, তাই না? অন্ধ সাহাবী উম্মে মাখতুম, দুইজন মুয়াজ্জিন ছিলেন। তো সাহাবায়ে কেরামগণ শুধু আল্লাহ রাসূলকে নালিশ জানাচ্ছে, শুধু আল্লাহ রাসূলকে অভিযোগ দিচ্ছে, আল্লাহর নবী যত নেকি বেলাল আর উম্মে মাখতুম তো নিয়ে চলে গেল, আমরা কি করব? তখন আল্লাহ নবী বললেন, শোনো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যা বলে তোমরাও বলো, বেলাল যত নেকি পাবে তোমরাও তত নেকি পাবে। আল্লাহু আকবার। তাহলে আজান সবার পক্ষে দেওয়া কি সম্ভব? জোহরের ওয়াক্ত হয়েছে এখন, গাজলের 5টা মানুষ যদি ঝগড়া করে তো 5টা মানুষ আজান দিতে পাবে না? একজন দিতে পাবে? একজন দিতে পাবে। এই একজন আজান দিবে, আর বিশ্বের সমস্ত মানুষ যদি উত্তর দেয় আজানের, তাহলে ওই লোকটা যত নেকি পেল, ওই লোকটার পক্ষে যত পশু প্রাণী, গরু ছাগল, উট দুম্বা, ভেড়া, মোবাইল, যত জড়বস্তু, যত জড় পদার্থ যা কিছু সাক্ষী দিবেন, যত লোক ওর সাথে সাথে উত্তর দিবে, এরা সবাই এর পক্ষে সাক্ষী দিবে। বুঝতে পারেননি? আজানের ফজিলত, আজানের ফজিলত আপনাকে দেখাতে চাইছি, তাই আপনাকে অনুরোধ করে বলি, আজান সবার পক্ষে দেওয়া যেহেতু সম্ভব নয়, তাই আজানের উত্তর তো দিতে পারি, কিন্তু কয়জন আজানের উত্তর দিই? কয়জন আমরা আজানের উত্তর দিই?
আজানের উত্তর আমরা শতকরা 99টা মানুষ উত্তর দিই না, তাই না? আজানের উত্তর আমরা দেওয়ার চেষ্টাও করি না। কি করে দিব জানি না তো কিভাবে উত্তর দিতে হয়, তাই না? কি বলা লাগে, কি বলতে হয়, কখন আজানের উত্তর দিতে হয়, এতটুকু তো জ্ঞান আমাদের নেই। আবার আমরা ইমামের ভুল ধরি। আজানের উত্তর দিতে হবে কিভাবে, এতটুকু জ্ঞান নেই। আবার ইমাম সাহেবের ভুল ধরি, এতটুকু লজ্জা হয় না বাপ বেটার লজ্জা হয় না, বাপ বেটার হায়াবোধ হয় না। ইমাম সাহেবের ভুল ধরতে যান, ইমাম সাহেব না হলে তারপর আকিকা হয় না, লজ্জা লাগে না? হ্যাঁ, ইমামের ভুল ধরতে যান কেন? ইমামের ভুল ধরতে যান কেন? ইমাম সাহেব না হলে তো আপনার বাপের জানাজা হয় না গো। এর চাইতে লজ্জার বিষয় আর গাজলে থাকতে পারে? ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, ওই ছেলে কুসন্তান, যে ছেলে তার বাপ মার জানাজা পড়াতে পারে না, আবার কিসের সুসন্তান? কিসের সুসন্তান? ওই ছেলেটা কুসন্তান, ও খারাপ সন্তান, যে বাপ মার জানাজার দোয়াটা মুখস্থ করতে পারে না, বাপ মায়ের জানাজা পড়াতে পারে না। বাপ মায়ের জানাজা পড়াতে নাকি ইমাম সাহেব ভাড়া করা লাগে? তাহলে জানাজা যদি বাপ মা না ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার আকিকা যদি, আপনার ছেলেমেয়ের আকিকা যদি ইমাম সাহেব ছাড়া না হয়, আপনার ওই একটা মুরগি হালাল করবেন ইমাম সাহেব ছাড়া যদি না হয়, তাহলে আপনি ইমামের ভুল ধরেন কেন? ইমামের উপর অত্যাচার করেন কেন? কেন এত অত্যাচার করবেন? আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামদেরকে সম্মান দিতে শিখবেন। আপনারা হয়তো আরবি অর্থ জানেন না, তাই ইমামদের এত ভুল ধরেন, এত ইমামদের উপর অত্যাচার করেন। ইমাম মানে কি বলেন তো? নেতা মানুষ। ইমাম মানে নেতা মানুষ। আপনাদের এই গাজলে চেয়ারম্যান আছে কেউ? কি আপনাদের গাজলে কি আছে? মেম্বার। মেম্বার কাজ করে? কথা বলে না, কাজ করে? মেম্বার সব কাজ করে না, কাজ করিয়ে নাই লোককে দিয়ে, করিয়ে নাই। চেয়ারম্যান নিজে কাজ করে না, করিয়ে নাই, করিয়ে নাই। তো ওই লোকটা কে বলেন তো দেখি? ও নেতা, তাই না? তো ওই লোকটা যেমন নেতা, ওর থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মানের নেতা হলো ইমাম সাহেব। কথা বুঝেননি? এত দামি ইমামদের, এত দাম ইমামদের, এত সম্মান। আল্লাহ নবী বলছেন, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা, আমার উত্তরাধিকারী হলো আলেমেরা। একবারও আল্লাহ নবী বললেন না আমার উত্তরাধিকারী হলেন চেয়ারম্যানেরা, আমার উত্তরাধিকারী হলেন মেম্বারেরা, আমার উত্তরাধিকারী হলেন রাজারা, আমার উত্তরাধিকারী হলেন প্রধানমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন মুখ্যমন্ত্রীরা, আমার উত্তরাধিকারী হলেন সর্দার, ক্যাশিয়ার, সভাপতিরা। এই বাক্য আল্লাহ রাসূল একবার ব্যবহার করেছেন? একবার ব্যবহার করেননি। বাক্য যেটা ব্যবহার করেছেন সেটা কি বলেন তো? আম্বিয়া, আলেম মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা আরবিক জ্ঞান রাখে, তারা হলো আল্লাহ রসুলের ওয়ারিস, তারা আল্লাহ রসুলের উত্তরাধিকারী। এত বড় দামি মানুষকে আপনি কিসের জন্য ধমকি দিয়ে কথা বলেন? এত বড় দামি মানুষকে কিসের জন্য আপনি ধমক দিয়ে কথা বলেন? জি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আজকে থেকে ইমামকে এইভাবে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় ডাকবো না ইনশাল্লাহ। ইমামদেরকে সম্মান দেবো ইনশাল্লাহ। ইমামদেরকে মাথার তাজ করে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ না শুধু এখন ইনশাল্লাহ হচ্ছে? উঠবেন তখন লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবেন। আব্দুল করিম ভাই বলল, শুনলাম, আবার চলে যাব। এইভাবে যদি বক্তব্য শোনেন তো কোনো উপকার আসবে না। একটু এই জায়গাতে থাকলাম, আবার এখানে আসবো, পয়েন্ট মনে রাখবেন। একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে এবং আজান দেওয়াতে কত নেকি আছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যদি জানতে আজান দেওয়াতে কত নেকি আছে, সলাতের প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে, তাহলে তোমরা লটারি করতে, তাহলে তোমরা টিকিট করতে, তাহলে তোমরা লটারি করতে। আমরা যেহেতু আদমের ছেলে মেয়ে জানি না, তাই আমরা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে নেকি জানি না, তাই আমরা আজান দেওয়ার জন্য ঝগড়া করি না। আমরা আদমের ছেলে মেয়ে আজানের নেকি কত তা জানি না। সলাতের আউয়াল কাতারে প্রথম রাকাতে দাঁড়ানোতে কত নেকি এ কথা আমরা জানি না, তাই আমরা ঝগড়া বিবাদ করি না। তাই তো আমরা জুমার দিনেও যখন ইমাম সাহেব খুতবা শেষ করবে এমত অবস্থায় পিছনে গিয়ে দাঁড়াই।
যখন 2-1 মিনিট বাকি থাকবে তখন মুসল্লি আসে, মনে করে কতক্ষণ বক্তব্য শুনবো, আলোচনা কি এত শুনছি, ইউটিউব ফেসবুকেতে দিন রাত বক্তব্য শুনছি, একটু যাবো শেষ কাতারে দাঁড়াবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমিও বাড়ি চলে আসবো। এতটুকুই। আপনি বুঝেননি প্রথম কাতারে দাঁড়ানোর কত নেকি। আল্লাহ নবী বলছেন পুরুষদের জন্য সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। খয়রুস সুফুফি রিজালে আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার। পুরুষদের জন্য সব থেকে উত্তম কাতার হলো প্রথম কাতার, আর সব থেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো শেষ কাতার। আর নারীদের সব থেকে উত্তম কাতার হলো শেষের কাতার। নারীদের সব থেকে উত্তম কাতার হলো শেষের কাতার, আর সব থেকে নিকৃষ্ট খারাপ কাতার হলো মহিলাদের জন্য প্রথম কাতার। তার মানে মহিলারা প্রথম কাতারে দাঁড়াতে পাবে না। আপনাকে আমি দেখাতে চাইছি, আল্লাহ নবী বলছেন লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল। আদমের ছেলেমেয়ে তোমরা যদি জানতে প্রথম রাকাতে প্রথম কাতারে এবং আজান দেওয়াতে কত নেকি রয়েছে, তাহলে তোমরা টিকিট করতে, লটারি করতে। আব্দুল করিম ভাই, আপনি যে বারবার লটারির কথা বলছেন, আব্দুল করিম ভাই আপনি যে বারবার লটারির কথা বলছেন, তাহলে কি লটারি কাটা জায়েজ? জি, লটারি কাটা জায়েজ, লটারি করা জায়েজ, তবে ওই লটারি জায়েজ নয় যে গাজল মোড়ে বিক্রি হয়। কথা বোঝা গেল না? ওই লটারি কাটা জায়েজ নয় যেই লটারি এই চেয়ারের উপরে, এই একটা টেবিলের উপরে রেখে বিক্রি হয়। গাজলে বিক্রি হয় না গজল লটারি হয়। এই যে লোকটা লটারি বিক্রি করছে, খোঁজ নিয়ে দেখেন ওই লোকটা মুসলমানের বাচ্চা। যে লোকটা এজেন্সি, ওই লোকটাও মুসলমানের বাচ্চা। আর যে লোকটা কাটছে তো মুসলমান আছেই। কথা ভুল হয়ে গেল? কথা মিলছে? যে লোকটা লটারি বিক্রয় করছে সেও মুসলমান, যে এজেন্সি সেও মুসলমান, যারা কাটছে তারা প্রায় সবাই মুসলমান। আচ্ছা বলেন, এরা কিভাবে জাতির উন্নতি করতে পারে? এরা কিভাবে জাতির উপকার করতে পারে? আব্দুল করিম ভাই, আপনি যে বারবার বললেন লটারি করা জায়েজ, লটারি করা জায়েজ, তাহলে এই লটারি জায়েজ নয় কেন? জি, এই লটারি জায়েজ এই জন্যে নয় যে এই লটারির মধ্যে টাকার হার জিত আছে। এই লটারির মধ্যে কিসের হার জিত আছে? টাকার হার জিত আছে, এই জন্য লটারি হারাম। ওই লটারি কাটা যায় যে লটারিতে টাকার হার জিত নেই, ওই লটারি করা যায় যে লটারিতে টাকার হার জিত নেই। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি একটু অনুরোধ করে বলি, একটু আমার দিকে তাকান। ওই যে লোকটা শামসির বাজারে বা গাজলের বাজারে লটারি বিক্রি করছে টেবিল নিয়ে, চেয়ার নিয়ে, ওই লোকটা আপনার বাপ, ওই লোকটা আপনার দাদু, ওই লোকটা আপনার চাচাতো ভাই, ওই লোকটা আপনার খালাতো ভাই। আমার কেউ নয়, আমার কেউ লটারি বিক্রয় করে না যে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো, অসম্ভব। আমার জঙ্গিপুর থেকে বাধা দিতে আসা সম্ভব নয়, বাধা আপনাকে দিতে হবে। এই ভাইরা, আপনারা আমার দিকে একটু তাকান। আপনার বাপকে আজকে গিয়ে বলবেন, আব্বু লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম, লটারি বিক্রয় করা হারাম। আব্বু যেন লটারি কাটে, যেন লটারি বিক্রয় করে, তারা জান্নাতে যাবে না। আব্বু যে লটারি কাটে, যে লটারি বিক্রয় করে, যারা লটারির এজেন্সি, আব্বু এরা জিন্দেগিতে জান্নাতে যাবে না। প্রমাণ আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মার। আদমের ছেলে মেয়ে শোনো, যারা লটারি কাটে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। যুবক ভাই, আপনাকে বলি, যে লোকটা লটারি বিক্রয় করছে লোকটা আপনার বাপ, যে লোকটা লটারি এজেন্সি ওই লোকটা আপনার আত্মীয় স্বজন, যে লোকটা লটারি বিক্রয় করছে লোকটা আপনারই আত্মীয় স্বজন, কেউ না কেউ। ও তবে আপনাকে বাধা দিতে হবে, আপনাকেই ঠেকাতে হবে। আপনার আব্বুকে বলেন, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু, তো ভিক্ষা করে গাজলের বাজারে খাবো, কিন্তু গাজল বাজারে লটারি বিক্রয় করে খাবো না। বলতে পারবেন ইনশাল্লাহ? বলা উচিত। যুবক ভাই, আপনাকে বলি, আপনি আমার সময় বয়সের ছেলে, আমার বয়স কম, আপনার বয়স কম, আমি দেখতে পাচ্ছি, যত চোখে দেখছি সবই 25-26 বছরের ছেলে, তাই না? 20-এর নিচে, 25-এর উপরে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, যুবক ভাই আপনাকে বলি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ একটা বাক্য প্রশ্ন উত্তর করে বসে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে শোনো,
প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটু এই হাদিস পেশ করলাম বুখারী মুসলিমের। এই জন্যে যুবক ভাই আপনাকে বলি, আপনি আপনার বাপের নিকটে আছেন, আপনার উচিত বাপকে উপদেশ দেওয়া। মুরব্বী সাহেব, আপনার নিকটে আপনার ছেলে আছে, আপনার উচিত আপনার ছেলেকে উপদেশ দেওয়া। সম্মানিত মা বোন, আপনার উচিত আপনার স্বামীকে উপদেশ দেওয়া। সম্মানিত মা বোন, আপনার উচিত আপনার ছেলেকে উপদেশ দেওয়া। আপনার ছেলেকে বলবেন, আব্বু আব্বু লটারি বিক্রি করিও না বেটা, লটারি বিক্রি করলে জান্নাত হবে না, এই কথা আল্লাহ নবী 1450 বছর আগে বলে দিয়েছে বেটা, অতএব লটারি বিক্রি করিও না বেটা। কাল থেকে আমরা লবণ দিয়ে ভাত খাবো বেটা, আলু ভর্তা দিয়ে ভাত খাবো বেটা। প্রতিদিন মাছ মাংস ভাত খাচ্ছিলাম লটারি বিক্রি করে, আজকে থেকে আমরা আলু ভর্তা দিয়ে ভাত খাবো বেটা, ডাল দিয়ে ভাত খাবো, কিন্তু লটারি বিক্রি করে মাছ মাংস দিয়ে ভাত আর খাবো না। এ কথা বলতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আপনি যদি তাহাজ্জুদ পড়েন আর লটারি কাটেন, তো জান্নাত আর হবে না। কত মুরব্বী সাহেব আছে, নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আপনাদেরকে চিনিও না আমি, তবে আমি মুরব্বীদের উদাহরণ দিয়ে এই জন্য বলছি, আমরা রাস্তাতে যাতায়াত করি আপনাদের চাইতে বেশি, তাই না? আমরা আজকে গাজলে তো কালকে মালদায়, কালকে মালদায় তো তারপরে দিন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোথায় কোচবিহার, কোথায় 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 যাচ্ছি। রাস্তাতে যাতায়াত করতে করতে দেখা যায় যাদের বড় বড় দাড়ি আছে আর সব দাড়ি সাদা ধবধবে হয়ে গেছে, ওই লোকটাকে দেখছি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। এটা কত? এটা থেকে টাকা আসবে? এই 55 থেকে টাকা আসে বেশিরভাগ? এই প্রশ্ন। ও বলতে পারলো না যে তোমার লটারির মুখেও লাথি মারি, তোমার মুখেও লাথি মারি। এই বাক্য না বলে সে লটারি কাটার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, ভাই কোনটাতে বেশি টাকা আছে? এরকম আপনারা দেখতে পান না মানুষ? সম্মানিত মুরব্বী সাহেব, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার টিকিটও কাটেন। আপনি মনে করিয়েন না যে জান্নাত নামাজ দিয়ে কিনে নেব, জি না, অসম্ভব। এইভাবে জান্নাত হয় না। আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ, পৃথিবীর মানুষ আমাকে মানো, ও আতিউ রাসূলা, আমার রাসূলের অনুসরণ করো। পৃথিবীর মানুষ আতিউল্লাহ, আমি যা বলেছি তা মেনে নাও, ও আতিউ রাসূলা, রাসূল যা বলেছে তা মেনে নাও। আল্লাহর নবী বলেছেন, যারা লটারি ক্রয় বিক্রয় করে, যারা জুয়াতে অংশগ্রহণ করে, তারা জান্নাতে যাবে না। এখন এই বাক্য যদি মেনে নেয় তো আল্লাহ রসুলকে মানা হলো, আর যদি এই বাক্য না মেনে নেয় তো আল্লাহ রসুলকে মানা হলো না। আর আল্লাহ রসুলকে কেউ যদি না মানে, তার ফলাফল জাহান্নাম। কথা বুঝতে পারছেন কি? আল্লাহ রসুলকে মানার ফলাফল কি? জান্নাত। আর না মানার ফলাফল জাহান্নাম। অতএব আপনাকে বলি, হয়তো আপনি বলছেন আমরা তো রাসূলের অনুসরণ করি, আমরা তো রাসূলের অনুসরণ করি। জি, রাসূলের অনুসরণ করেন, আমিও জানি। আপনি এতটুকু রাসূলের অনুসরণ করেন, কতটুকু? আল্লাহর নবী বলেছেন, ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে ঘুমিয়ে শুয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুতে হয়, এটা রাসূলের অনুসরণ। জি, আসলে এটা রাসূলের অনুসরণ। আল্লাহ নবী বলেছেন, ঘুমানোর পূর্বে তোমরা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও। আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমাও, তাহলে যখন থেকে আয়াতুল কুরসি পাঠ করবে তখন থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত একজন ফেরেশতা তোমার নিকটে থাকবে, কোনো শয়তানকে তোমার নিকটে আসতে দিবে না। ঠিকই আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, রাসূলের অনুসরণ। আপনি এগুলো ঠিকই রাসূলের অনুসরণ করেন। আল্লাহ নবী বলেছেন, ঘুমানোর পূর্বে সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে শরীরে ফুঁক দিয়ে ঘুমাও, এটা রাসূলের অনুসরণ করেন, ঠিকই ঘুমান। আপনাকে আল্লাহ নবী বলেছেন, যখন জুতা পরবে তখন ডান পায়ে জুতা পরিও, যখন খুলবে তখন বাম পা আগে খুলিও, ঠিকই আপনি এরকম অনুসরণ করেছেন। এগুলো সব অনুসরণ করেন, কিন্তু যেগুলো কঠিন বিষয় সেগুলো অনুসরণ করতে পারেন না। তার বাস্তব উদাহরণ দাড়ি না, ভুল হয়ে গেল নাকি? আল্লাহর নবী বলছেন, ফামান রগিবা আন সুন্নতি ওয়ালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে আমার সুন্নাত আমার দল থেকে বেরিয়ে গেল, যে আমার সুন্নাত থেকে বেরিয়ে গেল, সুন্নাতকে এড়িয়ে চলল, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি বলছেন, এত কম বয়সে দাড়ি লাগলে তো বুড়া বুড়ার আগে, এত কম বয়সে দাড়ি রাখলে তো মনে হচ্ছে যে কেমন কেমন লাগে, আর বিবাহ হবে না।
আশ্চর্য কথা, মায়েদের কথা গো। এই যে যুবক ভাইদের দাঁড়িয়ে আছে, দেখেন কত সুন্দর লাগছে, দেখেন না গো, দেখেন, তাকান, এই ভাইটাকে দেখেন, ওই ভাইটার মুখে দাঁড়িয়ে কত সুন্দর চেহারা। কিন্তু এই ভাইয়ের এদের মতো, এর মা না, এর মাকে বলতে চাইছি না, এই আমাদের মতোই মায়েরা বলবে, আব্দুর রহমান তোর তো বয়স বেটা মাত্র 20 বছর হলো, এখনই দাড়ি রেখে দিবি, দাড়ি কেটে ফেল দে, কেমন কেমন লাগছে বেটা, বিয়ে টিয়া হবে না, দাড়ি কেটে ফেল দে। তখন মায়ের অত্যাচারে আর পাড়া প্রতিবেশীর মুরব্বীদের অত্যাচারে দাড়িকে কেটে ফেলে দিচ্ছে। মুরব্বীদের এতটা স্বভাব খারাপ, এদের উচিত ছিল যে ভাই তো কত সুন্দর লাগছে রে ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, দাড়ি ছাড় ভাই ছাড়, খুব সুন্দর লাগছে। তো এই কথার পরিবর্তে বলছে 2 দিন নামাজ পড়ে কত মাথা পরি দেখাইছে, এই কথা বলে তার মনটাকে বিগড়ে দিয়ে কালকে সকালে সেলুনে দাড়িকে চেঁচে চলে এসছে। ঘটনা এরকম কাজ হলে কই, কেন এরকম কথা বললেন? আপনি রাসূলের সুন্নাতকে এড়িয়ে চললেন, এখন জান্নাত নেন তো দেখি, এখন জান্নাত নেন কিভাবে নেবেন? এখন জান্নাত আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আমাকে মেনে নাও, আতিউ রাসূলা, রাসূলের অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। কয়জন আমরা রাসূলের অনুসরণ করি? যেগুলো সহজ সেইগুলো মানি, জুতা ডান পায়ে পরতে হয় ডান পায়ে পরি, ডান হাত জামার ভরতে হয় ডান হাত জামার ভরি, যেগুলো কঠিন সেগুলো মানতে পারি না। কই মানলেন না কেন? রাসূলের সুন্নাত মানা হলো, রাসূলের অনুসরণ হলো? জি না, রাসূলের অনুসরণ হলো না। আমি আপনাকে বলতে চাইছি, রাসূলের অনুসরণ যারা অক্ষরে অক্ষরে করবে তারা জান্নাতে যাবেই, একথা মহান আল্লাহ তাআলা বলেন, একথা আল্লাহ নবী নিজেও বলেন। তিনি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আদমের ছেলে মেয়ে শোনো, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন না আবা মানে কি। আল্লাহ নবী আবা মানে কি একটু বুঝিয়ে বলেন। তখন আল্লাহ নবী বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে লোকটা আমাকে মেনে নিল, যারা আমাকে মেনে নিবে তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথাকে এড়িয়ে চললো, যারা আমার কথাকে এড়িয়ে যাবে, যারা আমার সুন্নাতকে এড়িয়ে যাবে, তারাই আবা, তারাই জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। কি করবেন হাদিসকে? এখন কি করবেন হাদিসটা ব্রেনে রাখার চেষ্টা করিয়েন। আপনি বললেন যে আব্দুল করিম ভাই আপনি নিয়ে এসেছেন, আপনি বাড়ি চলে যান নিয়ে, এ বাক্য বলিয়েন না, কেন আমি হাদিস মুখস্থ করে আপনাকে বলতে এসেছি। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, তিনি বলছেন আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা ব্যতীত। আবা কারা? যারা আল্লাহ নবীকে মানল না তারা আবা। আবা কারা? যারা রাসূলের সুন্নাতকে এড়িয়ে চললো তারা। আবা কারা? যারা আল্লাহ রসুলকে এড়িয়ে চললো তারা। আবা কারা? যারা আল্লাহ রসুলের সুন্নাতকে লাথি মেরে দিল তারা। আবা কারা? যারা প্যান্ট টাকুর নিচে পড়লো তারা। প্যান্ট টাকুর নিচে নাই মনে হয়, অহরহ টাকুর নিচে প্যান্ট পরে জান্নাত কেনার চেষ্টা করছেন। আপনার হুজুর তো প্যান্ট টাকুর নিচে পড়তে, আপনি পড়বেন না কেন? হ্যাঁ, আপনার হুজুর বক্তব্য দিতে আসছে, তখন দেখবেন আপনার হুজুরের পায়জামাটা টাকুর নিচে একবার লটকে পড়ে আছে। তো হুজুরের প্যান্ট যদি টাকুর নিচে থাকে তা আপনার থাকবে না কেন? কথা বুঝেননি? আল্লাহ নবী বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথাই বলবেন না গো, কথাই বলবেন না আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কথা না বলে তাহলে ফলাফল জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কথা বলবেন না, 1। 2 ওয়ালা ইউযাক্কিহিম, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়ার জন্য পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কাদের উপরে? 3 শ্রেণীর মানুষের উপরে। কাদের উপরে? 3 শ্রেণীর মানুষের উপরে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না জান্নাতে দেওয়ার জন্যে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি উল্লেখ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। তার 1 শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব, মিথ্যুক শাসক, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ পরিচালনা করে, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা মসজিদ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা দেশ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা সমাজ চালায়, এদের সাথে আল্লাহ কথা বলবেন না। বুখারী মুসলিম। আপনি মিথ্যা মনে করিয়েন না, হাদিস একটা ভুলভাল বলতে আসিনি, তবে আমি মানুষ,
আমি যতক্ষণ বক্তব্য দেওয়ার চেষ্টা করি ততক্ষণ সহি মুসলিম, মিসকাত, আবু দাউদ এই সহি হাদিসগুলো বলার চেষ্টা করি, জাল জয়ীফ হাদিস বলার চেষ্টা করি না। তবুও মানুষ ভুল হতেই পারে, তাই না? ভুল হতে পারে, তবে ভুল হলে ধরিয়ে দিবেন। 1 2 শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। 3 আল মুসবিল, যারা লুঙ্গি, প্যান্ট, পায়জামার টাকুর নিচে পড়ে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। বিবেচনা আপনার কাছে, বিবেচনা আপনার কাছে। অথচ জেনা করা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। মায়ের অবাধ্য চলা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। ফকির মিসকিনকে খাদ্য খেতে না দেওয়া ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। জাদু টোনা করা ছোট পাপ না বড় পাপ? মানুষ হত্যা করা, কারো নামে অপবাদ লাগানো, যুদ্ধের ময়দান থেকে চলে আসা, এগুলো সব বড় পাপ। এত বড় বড় পাপ করে আল্লাহর দরবারে যদি উপস্থিত হন, আল্লাহর কাছে উপস্থিত হয়ে আল্লাহর কাছে যদি উপস্থিত হন তো আল্লাহ আপনার সাথে কথা বলবেন। এ কথা আল্লাহর নবী বলছেন। জেনা করেছেন আল্লাহ কথা বলবে, সুদ খেয়েছেন আল্লাহ কথা বলবে, জেনা করেছেন আল্লাহ আপনার সাথে কথা বলবে। তবে ওই 3 শ্রেণী মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, যারা বেশি বয়সে জেনা করে, যারা লুঙ্গি, প্যান্ট, পায়জামার টাকুর নিচে পড়ে, যারা মিথ্যা কথার ভিত্তিতে দেশ চালায়। সম্মানিত দিনী ভাই, এবার আপনাকে বলতে চাইছি, পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর 2য়তম মহাপাপ। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর ইতিহাসে 2য়তম মহাপাপ। এত বড় পাপ করেছেন, আল্লাহর দরবারে উপস্থিত হন, আল্লাহ আপনার সাথে অবশ্যই অবশ্যই কথা বলবে। আল্লাহ বলবে, আব্দুর রহমান পিতা মাতার অবাধ্য কেন চলেছ? আব্দুর রহমান পিতা মাতার কথা শোনোনি কেন? পিতা মাতাকে এড়িয়ে চলেছে কেন? তখন হয়তো আপনি আপনার মনে যা আছে তাই বলবেন। আল্লাহ আপনার সাথে কথা বলল কি বলল না? বলল। কিন্তু যে লোকটা প্যান্ট টাকুর নিচে পড়েছে এর সাথে আল্লাহ কথাই বলবেন না। যখন তাকে উপস্থিত করা হবে ওকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। কথা বুঝতে পারলাম না? কাল সকাল হতে হতে সব প্যান্ট পায়জামা কাটতে পারবো টাকুর উপরে ইনশাল্লাহ? সব টাকুর উপরে কাটতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এখন তো এটা ফ্যাশন বলেন আর স্টাইল বলেন আর যাই বলবেন বলেন, প্রায় যুবক ভাইদের প্যান্ট কিন্তু টাকানোর উপরেই থাকে, থাকে না? তো যুবকদের প্যান্ট টাকানোর উপরে থাকে, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি কি দেখাতে চাইছেন? লুঙ্গিটা পরছেন এমন ভাবে মনে হচ্ছে ঝাড় দিতে দিতে রাস্তায় যাচ্ছেন। কথা মিলে না মনে হয়? এইভাবে লুঙ্গি পরার কি দরকার? এইভাবে লুঙ্গি পরে আপনার 3টা ক্ষতি দেখবেন। কি কি 3টা ক্ষতি? 1, আপনার স্ত্রীকে বেশি সার দিয়ে খাসতে হবে, এটা ক্ষতি হলো। 2, আপনি যে এই টাকনু ঢেকে আছেন তো আপনার যৌন ক্ষমতা কমে যাবে। বর্তমান নাসার বিজ্ঞানিক, সব থেকে উন্নত মানের বিজ্ঞানিক কোথায় আছে? নাসা। বর্তমান নাসার বিজ্ঞানিকেরা প্রমাণ করেছে মানুষের শরীরে সব থেকে 2 জায়গায় বেশি হরমোন থাকে, যৌন ক্ষমতা থাকে। তার একটি হচ্ছে টাকনু আর একটি হচ্ছে এই সিদ্ধারা। এই যে সিদ্ধারাটা দেখতে পাচ্ছেন না, এই দাড়ি এই হাড্ডিগুলা, এই সিদ্ধারিতে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে আর টাকনুতে থাকে। বর্তমান নাসার বিজ্ঞানিকেরা বলছেন এই টাকনুতে যত হাওয়া বাতাস লাগবে, এই টাকনুতে যত বেশি হাওয়া বাতাস লাগবে তত তার যৌন ক্ষমতা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। রাসূলের ভবিষ্যৎবাণী বর্তমান নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে এতদিনে। আল্লাহ রসুল যেই কথাই বলেছে তার পিছনে কোনো না কোনো কারণ আছেই। আমি আর আপনি রিসার্চ করি না, সব রিসার্চ খ্রিস্টানেরা করে, সব রিসার্চ ইহুদিরা করে। তাই তো তারা এত বড় বড় বোমা তৈরি করে, তাই তো তারা এত বড় বড় পরমাণু বোমা তৈরি করে, তাই তো তারা পিস্তল তৈরি করে। সব তাদের ব্রেন থেকে করে নাকি? সব এই হাদিস কোরআন রিসার্চ করে 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 কোথায় সোনা আছে, কোথায় হীরা আছে, কোথায় মানিক আছে, কোথায় মুক্তা আছে, সব কোথায় রিসার্চ করে পাচ্ছে? কোরআন হাদিস রিসার্চ করে পাচ্ছে। আমি আর আপনি পড়তে জানি না। পড়তে জানবো কি করে? ছেলের বয়স যখনই 12 বছর তখন ছেলেকে বলে, বেটা যা রাজমিস্ত্রি কাজ কর, নাহলে কাপড় দোকানে থাক। আর একটা সঠিক ব্যবস্থা আছে, সে সঠিক ব্যবস্থা কি যে বেটাকে বলছেন চায়ের দোকানে যা বেটা কাপ ধোবা। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, টাউনে চলে যান,
যত কাপড়ের দোকান দেখবেন প্রায় বাচ্চা ছেলেগুলোর বয়স 7, 8, 9, 10 বছরের। দেখেননি আপনারা? কথা বলে না। তো এই ছেলেগুলোর এখন পড়ার সময় না কাজ করার সময় গো? পড়ার সময়। তো এদেরকে এত তাড়াতাড়ি কাজে পাঠিয়ে দিলেন কেন? এত তাড়াতাড়ি চায়ের দোকানে পাঠালেন কেন? কাজ করাতে হবে কেন এত তাড়াতাড়ি? এই জন্যে আপনারা যখন মালদা ব্রিজ তৈরি করেছেন, ওই মালদাতে যখন ব্রিজ তৈরি করবেন, ওই মালদার একটা নদী আছে, কি বিখ্যাত নদী গো, যেটা বাংলাদেশের সাথে মিশে আছে? মহানন্দা। মহানন্দা। এই যে বাংলাদেশ থেকে আমি 4-5 তারিখ এসেছি, মহানন্দা নদী দিয়ে এলাম, মহানন্দা নদী ঘুরলাম, তো ওরা বলছে এই নদী মালদাতে গিয়ে মিলেছে। তো ওই মহানন্দা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করবেন, তখন ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন চীন থেকে, আর আপনার ছেলেরা আপনি জোগাড় খাটছেন। কথা বুঝেননি? তো জোগাড় আপনাকে খাটতে হবে কেন? ছেলের বয়স 12 বছর, তখন তো কাজ করে রাজমিস্ত্রি পাঠিয়ে দিয়েছেন। আর ওদের খোঁজ খবর নিয়ে দেখেন, ছেলের বয়স যখন 5-6 বছর তখন হাতে বই ধরিয়ে দিয়েছে, এখন পর যতদিন তুই বেঁচে থাকিস। খোঁজ খবর নিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানদের কত গবেষণা। বাথরুমে যদিও যায় তবু তারা বই নিয়ে প্রবেশ করে, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি। তারা মনে করে বাথরুমে যে 10 মিনিট সময় নষ্ট হবে, এই সময়টা বইয়ে নষ্ট হোক। কথা বুঝতে পারেননি? তারা মূল্যায়ন দিতে পারে সময়, তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি যে আপনি একটু পরিবর্তন হন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমরা একটু পড়াশোনার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে বাক্য বলতে গিয়ে এত দূর চলে এলাম যে আজানের মর্মটা অতীব বেশি, আজানের মূল্য অনেক বেশি, আজানের ফজিলত অনেক বেশি। যত গরু ছাগল ওর দুম্বা শুনতে পাবে সবাই আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে। তাহলে আজকে থেকে উত্তর দেব ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, উত্তর দিব কিভাবে এটা একটু বলে যান। আব্দুল করিম ভাই, আজানের উত্তর দিব কিভাবে এটা একটু বলে যান। জি, আজানের উত্তর দিতে হবে এইভাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন তোমরাও অনুরূপ বলো। মুয়াজ্জিন যা বলে তোমরাও বলো, মুয়াজ্জিন যা বলে তোমরাও বলো। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বলতে 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 যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন এই দুইটা বাক্য আসবে তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? এই বাক্যে শুধু বাক্য পরিবর্তন হবে, তাছাড়া আজানের কোনো পরিবর্তন নেই। দুয়ার আস্তাগফিরুল্লাহ, দুয়া বললাম, আজানের উত্তরের কোনো পরিবর্তন নেই। যখন আপনি উত্তর দিবেন তখন শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার জায়গাতে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 4 বার যখন বলবে আপনাকেও 4 বার বলতে হবে। এটা হচ্ছে আজানের উত্তর দেওয়ার টেকনিক। আল্লাহ নবী বলছেন, কোন আদমের ছেলে মেয়ে যদি আজানের উত্তর এইভাবে দেয়, কোন আদমের ছেলে মেয়ে যদি আজানের উত্তর এইভাবে দেয়, আজানের উত্তর দেওয়ার পর আমার উপরে একবার যদি কেউ দরুদ পাঠ করে, মুরব্বী সাহেব একটু তাকান, আল্লাহ নবী বলছেন আজানের উত্তর দেওয়ার পর কেউ যদি একবার আমার উপরে দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, আল্লাহ নবী বলছেন একবার দরুদ আমার উপরে পাঠ করলে আল্লাহ 10টা রহমত তোমাদের উপরে দিবে। তারপরে আল্লাহ নবী বলছেন, শোনো, যখন দরুদ পাঠ করা হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে। ওসিলা মানে আল্লাহ রসুলের ওসিলাতে দোয়া করবেন নাকি? ওই 3 নম্বর শ্রেণীর 5 হানাফিদের কথা মানবেন না। 3 নম্বর শ্রেণীর 5 হানাফি যখন দোয়া করে হাত তুলে তখন বলে, আল্লাহ তুমি রসুলের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। বলে না মনে হয়? আল্লাহ আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনেছেন দোয়া করা? আপনারা শুনেননি, আপনারা যেহেতু আহলে হাদিস এলাকার মানুষ, আমরা বুঝতে পারি। তো এইভাবে ওসিলা, এটা ওসিলা নয়। আল্লাহ নবী বলছেন ওসিলা হচ্ছে জান্নাতের একটি স্থান। ওসিলা জান্নাতের একটি সর্বোচ্চ সব থেকে দামি স্থান। আল্লাহ নবী বলছেন এই স্থান একজনকেই দেওয়া হবে,
এই স্থানটাই একজনকে দেওয়া হবে। আমি আশা করি সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হব। তাই তোমরা যদি আমার জন্য ওসিলা চাও, আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি আল্লাহ নবীকে সর্বোচ্চ মাকাম দান করো, সব থেকে উঁচু মাকাম দান করো, এই বাক্য যদি কোনো আদমের ছেলে আমার জন্য এইভাবে দোয়া করে, তো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব। মানে আল্লাহর নবী আপনাকে জান্নাতে এখন নিয়ে যাবেই যাবে। কিভাবে নিয়ে যাবে আমি জানি না, আল্লাহ নবী নিয়ে যাবে, এ কথা তিনি নিজে বলছেন। সহিহ মুসলিম ও মিসকাত। কথার হাদিস মানে বুঝতে পারলেন না। কেউ যদি আজানের উত্তর দেয়, আজানের উত্তর দেওয়ার পরে দরুদ পাঠ করে, দরুদ পাঠ করার পর রাসূলের জন্য ওসিলা আছে, অর্থাৎ মাকাম, সব থেকে উঁচু মাকাম রাসূলের জন্য আল্লাহর কাছে যদি চাই, তো আল্লাহর নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করব, আমি তার জন্য সুপারিশ করবই, আমি তাকে জান্নাত নিয়ে যাবই। সহিহ মুসলিম। আমরা কজন দোয়া বলি? আমরা প্রায় মানুষ আজানের দোয়া জানি না, শুধু হয়তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলাই বলি, এরপরে আর দোয়া জানি না। আর দোয়া যা বলেন কি বলা লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে বলতে বলতে দরুদ যখন পূর্ণ শেষ হয়ে যাবে, তারপরে বলতে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা ওয়াবআথু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদি রাসূলা। এই বাক্য বলতে হয়। তারপরে যে বলতে হয়, এরপরে আরেকটা বাক্য আছে, কি যেন বাক্যটা? দারাজাত রফিয়া। দারাজাত রফিয়া বলেন না আপনারা? বলবেন না, জিন্দেগিতে বলবেন না। দারাজাত রফিয়া, দারাজাত রফিয়া এই বাক্যটুকু জয়ীফ। দারাজাত রফিয়া বাক্যটুকু জয়ীফ। আল্লাহ নবী বলছেন রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদি রাসূলা। কেউ যদি এই তিনটা বাক্য বলে, আমি দ্বীন ইসলামকে পেয়ে খুশি, আল্লাহকে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি, তাহলে সেই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কজন বলি আমরা প্রায় মানুষ দোয়া বলতে পারি না আজানের পরে। আজকে এখান থেকে ওয়াদা করে উঠবেন যে কাল জোহর হতে এই আজানের দোয়াটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? মুরব্বী সাহেব পারবো ইনশাআল্লাহ? মুরব্বী সাহেবদের যেহেতু ব্রেন কমে গেছে, তাই আপনাকে 3 থেকে 4 দিনের মধ্যে মুখস্থ করা লাগবে। রাগ করছেন? যুবকদের যত ব্রেন শক্তি, তত ব্রেন শক্তি আপনাদের এখন কাজ করবে না। আপনি 20 বছর আগে একটা সূরা মুখস্থ করেছিলেন, এখন খেয়ে নিয়েছেন। আর কোরআন এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন কোরআনের আয়াত এমনভাবে ব্রেন থেকে ছুটে যায় যেমন উট তার লাগাম থেকে ছুটে চলে যায়। বুখারী মুসলিম। তার মানে কোরআন যদি আজকে মুখস্থ করেন, মাগরিবের সময় যদি না ঝালান, তাহলে আপনার কোরআন আর মুখস্থ থাকবে না। কোরআনটা এমনই জিনিস, আপনি মুখস্থ করবেন ফজরে, জোহর হতে শেষ। আবার যদি জোহরে দেখেন ঝালান, রিপ্লাই করেন, তাহলে থেকে যাবে, আর যাবে না। তাই আল্লাহ নবী বলছেন তোমরা কোরআন বারবার মুখস্থ করো, তোমরা কোরআন বারবার দেখো, কেননা কোরআন ওইভাবে মানুষের ব্রেন থেকে চলে যায় যেমন উট তার লাগাম ছিঁড়ে চলে যায়। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনাদের বয়স হয়েছে, ব্রেনও কমবে, তাই এই দোয়া কিন্তু 3 দিন 4 দিনের মধ্যে মুখস্থ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া মুখস্থ করতে হবেই। আল্লাহ নবী বলছেন জান্নাত এদের জন্য ওয়াজিব হয়ে যাবে, তাহলে দোয়া মুখস্থ করব না ইনশাআল্লাহ? আমরা ফজিলত মর্ম বুঝতে পারছি কি? ফজিলতগুলো বুঝাতে পারছি কি? আল্লাহ তুমি বোঝানোর তৌফিক দান করো। হয়তো আমি বুঝাতে পারি না, আল্লাহ তুমি একটু আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মা বোন, শুধু পুরুষদেরকে বলছি, তার অর্থ এই নয় যে শুধু পুরুষেরাই দোয়া বলবে বা দোয়া মুখস্থ করবে। আপনাদেরকেও দোয়া বলতে হবে, আপনাদেরকেও দোয়া মুখস্থ করা লাগবে। কেন? জান্নাত আপনাকেও যাওয়া লাগবে, আমাদেরকেও যাওয়া লাগবে। আর আল্লাহ নবী বলছেন মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে পুরুষের চাইতে। মহিলারা বেশি জাহান্নামে যাবে পুরুষের চাইতে একটু। যখন তাদের কথা হলো, একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমি যখনই আল্লাহর রসুলের নাম নিব তখন আপনাদেরকে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো অবস্থায় নাম শুনবেন তার নাম বলবেন, এইভাবে তার উপর দরুদ পাঠ করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, যে কোনো সময় বললাম, এখন সকালে গিয়ে হয়তো বলবেন যে বাথরুমে তো আব্দুল করিম ভাই বলতে বলেছে না, চিনেন না এদেরকে আপনি। আজকে যদি কথা না ভাঙিয়ে বলি, কালকে গিয়ে বলবো আব্দুল করিম ভাই বাক্য বলে গেছে। জি না, বাথরুমে ঢুকেছেন, মায়েকে একজন আল্লাহ রসুলের নাম নিয়েছে, আপনি মা বাথরুম থেকে শুনতে পেয়েছেন, এখন উত্তরটা কিভাবে দিবেন? বাথরুম থেকে বেরিয়ে এসে দিবেন। বাথরুমে ঢুকে আছেন, দরজাতে ঠক 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 করে আব্দুর রহমানকে উদ্দেশ্য করে সালাম দিয়েছে, আব্দুর রহমান আসসালামু আলাইকুম। বাথরুমে ঢুকে আছেন, বাথরুমের ভেতরে উত্তর দিবেন না বেরিয়ে এসে দিবেন? বেরিয়ে এসে দিবেন। কথা ক্লিয়ার হলো? সকালবেলা আমার নামে দুর্নাম করিয়েন না, নইলে পাপ কিন্তু আপনাদের হবে, নেকি আমাকে দেওয়া লাগবে। তো বলছিলাম যে আল্লাহ রসুলের যখন নাম নিব, যেই নেক না কেন, আপনাকে সর্বপ্রথম কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত তিনি ভাই, কোন জায়গায় ছিলাম যেন? মেয়েদের। জাযাকাল্লাহু খাইরান। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাতের দিকে দেখেন তো, জান্নাতে কে কে আছে? তোর আল্লাহ নবী বলছেন, ইত্তাতু ফিল জান্নাতি ফারাতু আকসার আহলিল ফুকারা। আমি যখন জান্নাতের দিকে দেখলাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে, তখন জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র দরিদ্র। জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র, জান্নাত বলতে শুধু দরিদ্র দরিদ্র। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষকে দিয়ে, কিছু ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহান্নামের দিকে দেখেন তো, এবার জাহান্নামের দিকে দেখেন। জিবরাইলের কথা শুনে আল্লাহ নবী জাহান্নামের দিকে লক্ষ্য করলেন। জাহান্নামের দিকে লক্ষ্য করতে আল্লাহ নবী বলছেন, উত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহা নিসা। আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, তখন জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী। আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে শুধু নারীদেরকে দিয়ে, কিছু পুরুষ মানুষ। অধিকাংশই অধিবাসী জাহান্নামে নারী, অধিকাংশ অধিবাসী জান্নাতে শুধু গরিব মানুষ, কিছু ধনী মানুষ। অধিকাংশ জাহান্নামে নারী মহিলা, মহিলা মানুষ, কিছু পুরুষ মানুষ। সম্মানিত মা বোন, আপনি বলতে পারেন জাহান্নামে আপনারা এত কেন? আপনারা কি বলতে পারেন মহিলারা জাহান্নামে এত কেন? মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো দুইটি অথবা তিনটি। আচ্ছা, এখানে তিনটি পেশ করি। মহিলাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ হলো তিনটি। এক, স্বামীর কথাকে অমান্য করে চলে। দুই, স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না। তিন, বেপরদা হয়ে চলাচল করে, তাই তারা এত জাহান্নামী। কথা বুঝেননি মনে হয়? তিনটি কারণে মহিলারা বেশি জাহান্নামে যায়। তার একটি কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। স্বামীর কথাকে শতকরা ৯৯টা মহিলা মানতে পারে না। স্বামীর কথা শতকরা ৯৯টা নারী, ৯৯টা স্ত্রী মানতে পারে না। এই জন্যে তারা জাহান্নামে যায়। যাই হোক, এই বাক্যের ব্যাখ্যা ছেড়ে দিলাম। দুই, স্বামীর শুকরিয়া আদায় করে না, এই জন্যে তারা জাহান্নামে যায়। একটু যুবক ভাই আপনাকে বলি, আপনি তাকান, মুরব্বী সাহেব আপনার উদাহরণ দিয়েই বলি, তাহলে আপনি বেশি বুঝতে পারবেন। যুবক ভাইরা একটু আমার দিকে তাকান। মুরব্বী সাহেব, আপনার বয়স আজকে ৫০ বছর, আপনার বিবাহ হলো আজকে ৪০, আপনার বিবাহ হলো আজকে ৩০ বছর। একটু আমার দিকে তাকান, আপনার বিবাহ হলো আজকে ৩০ বছর। ৩০ বছরে ২৯ বছর ১১ মাস ২৯ দিন এত ভালো, এত আচরণ করেছেন, এত ভালো ব্যবহার করেছেন। পাড়া প্রতিবেশী সবাই বলে, আব্দুর রহমান কত ভালো গো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, স্ত্রীকে গালি দেয় না, স্ত্রীকে লাথি মারে না, স্ত্রী সদসর্বদাই নাম করে, স্ত্রীর সাথে ভালোবেসে থাকে, তাকে খুব ভালোবাসে। ২৯ বছর ১১ মাস ২৯ দিন ভালো আচরণ করেছেন, একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কারণবশত। একটা দিন খারাপ আচরণ হয়ে গেছে কোনো কারণবশত, তখন আপনার স্ত্রী চট করে একটা বাংলা ভাষায় বলে, যে তোমার কাছে কোনোদিনই সুখ পেল না, বলে না, তোমার কাছে কোনোদিনই সুখ পেলাম না, আমি ৩০ বছর বিয়েতে একদিনও সুখ পেলাম না। একদিনের খারাপ আচরণে ২৯ বছর ১১ মাস ২৯ দিনের সব ভালো আমলকে, ভালো
সৎকর্মকে ভালো ব্যবহারকে আপনার পানির তলে মিশিয়ে দিবে, তার নাম নারী। এই জন্য তারা এত জাহান্নামী। এ কথা আল্লাহ নবী বলছেন, স্বামীর শুকরিয়া আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে। একটু সম্মানিত মা বোন, আপনাকে আপনার স্বামী একটা চাদর কিনে এনে দিয়েছে, মনে করেন শাল, কাশ্মীরি শাল। এখন কাশ্মীরি শালগুলো তো কয়েক রকমের পাওয়া যায়, একটা 700 টাকারও পাওয়া যায়, একটা 7000 টাকা দামেরও পাওয়া যায়, তাই না? পাওয়া যায় তো, পাওয়া যায়। তো আপনার স্বামী কম উপার্জন করে, তাই আপনার জন্য 700 টাকা দামের শালটা নিয়ে এসেছে। তখন এসে আপনার স্বামী বলছে, রহিমা এ নাও, তোমার জন্য আমি শাল নিয়ে এসেছি। তখন আপনি বলছেন, এত কমা শাল কে নিবে, যাও দিয়ে দাও, ফেলে দাও। এই বাক্য বলে থেকে অপমান করে দিলেন। এখন কমা শাল আপনি নিবেন না, এই মহিলা এখন জাহান্নামে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আপনাকে আমি বোঝাতে অক্ষম। সম্মানিত মা বোন, আপনাকে বলি, স্বামী যদি 5 টাকা দামের শাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, স্বামী যদি 5000 টাকা দামের শাল এনে দেয় তবু আলহামদুলিল্লাহ। এই কারণেই নারীরা বেশি জাহান্নামে যায়। আপনি বুঝতে পারেন না আলহামদুলিল্লাহর কত দাম, আপনি বুঝতে পারেননি আলহামদুলিল্লাহর কত দাম। দেখবেন আলহামদুলিল্লাহর দাম কত আর কেমন তার ব্যবহার। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সকলের মনে আছে। মাইকের আওয়াজ কেমন হয়ে গেল? ঠিক আছে কি আওয়াজ? একটু আমার দিকে তাকান, আপনারা আলহামদুলিল্লাহর দাম কত দেখুন, দেখাচ্ছি। আপনারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখে শুনেছেন, শুনেননি? দেখেন একটু আপনাকে মনে করিয়ে দিই। একটু আপনাকে মনে করিয়ে দিই, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে আর স্ত্রীকে ওই যে মক্কাতে রেখে চলে এলো, ইসমাইল আলাইহিস সালামকে। আর ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম হাজেরাকে রেখে চলে এলেন, ওইখানে রেখে চলে এলেন। ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 বড় হলেন, বিবাহ দেওয়ার সময় হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করলেন। অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাসাতে এসেছেন। বাড়িতে কেউ আছেন? সালাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসসালামু আলাইক। বাড়িতে কেউ আছেন? জি। কেউ নেই। ইসমাইল কি বাড়িতে আছে? জি না, ইসমাইল নেই। কোথায় গেছে? মাঠে বন জঙ্গলে কাজ করতে গেছে, কাঠ কাটতে গেছে। আচ্ছা, তোমাদের সংসার কেমন চলছে? তখন ইসমাইলের স্ত্রী বলছেন, সংসার খুব একটা ভালো চলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, ইসমাইল যখন আসবে তখন বলিও আমি সালাম দিয়েছি আর ঘরের চৌকাঠটা পাল্টাতে বলেছি। ইসমাইল আলাইহিস সালাম নবী মানুষ, আসলেন। আসাতে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার বাড়িতে কেউ এসেছিলেন। বাড়ি আসা মাত্রই তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, বাড়িতে কেউ এসেছিল? তখন তিনি বলছেন, জি, একজন বৃদ্ধ মানুষ, এরকম এরকম লম্বা মানুষ এসেছিল, তিনি এসে সালাম দিলেন। তিনি কি কোনো কথা জিজ্ঞাসা করেছেন? ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন, জি হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের সংসার কেমন চলছে। তখন ইসমাইল বলছে, তুমি উত্তরে কি বলেছ? তখন ইসমাইলের প্রথম স্ত্রী বলছেন, আমি উত্তরে বলেছি যে সংসার মোটামুটি চলছে, মোটামুটি। তো এই কথা শুনে কি লোকটা কিছু বলেছে? তখন ইসমাইলের স্ত্রী বলছে, জি হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে যে চৌকাঠটা যেন পরিবর্তন করে। তো ইসমাইল আলাইহিস সালাম বলছে, শোনো, উনি ছিলেন আমার আব্বু, আমার আব্বু তোমাকে তালাক দিতে বলেছে। এখন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তাকে তালাক দিয়ে দিলেন। বেশ কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়ে জিজ্ঞাসা করছেন, আসসালামু আলাইক, বাড়িতে কেউ আছেন? ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বেরিয়ে এসেছে। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার বিবাহ করেছেন। দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, ইসমাইল কি বাড়িতে আছে? জি না, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নেই। কোথায় গেছে? মাঠে বনে জঙ্গলে কাঠ কাটতে গেছে, কাজ করতে গেছে। ইসমাইল, আচ্ছা তোমাদের সংসার কেমন চলছে? তো ইসমাইলের দ্বিতীয় স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সংসার অতীব ভালো চলছে, খুব ভালো চলছে। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ইসমাইল যখন আসবে তখন বলিও চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। চৌকাঠটা যেন, চৌকাঠ বুঝলেন কি?
দরজার চৌকাঠ নাকি, চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, ইসমাইল আলাইহিস সালাম আসা মাত্র আবার পূর্বের ন্যায় জিজ্ঞাসা করছেন, বাড়ি থেকেও এসেছিল? জি এসেছিলেন। কি বলেছেন? আপনার কথা জিজ্ঞাসা করছিলেন, আপনি কোথায় ছিলেন না ছিলেন। আর কি জিজ্ঞাসা করেছেন? জি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের সংসার কেমন চলছিল। উত্তরে তুমি কি বলেছ? উত্তরে আমি বলেছি আলহামদুলিল্লাহ, সংসার অতীব ভালো চলছিল। এরপরে কি আর কিছু বলেছে? তখন ওই বৃদ্ধ লোকটি বলেছে যে বাড়ির চৌকাঠটা যেন ভালোভাবে যত্ন করে রাখে। তখন ইসমাইল আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রীকে বলছে, শোনো, উনি ছিলেন আমার আব্বু, তোমাকে যত্ন করে আমার আব্বু ভালোভাবে রাখতে বলেছে। আলহামদুলিল্লাহ দাম বুঝলেন? আমি আপনাকে আলহামদুলিল্লাহ দাম দেখাচ্ছি, আলহামদুলিল্লাহর মূল্য দেখাচ্ছি। কত মূল্য! একটা আলহামদুলিল্লাহ না বলার কারণে তালাক। আলহামদুলিল্লাহ বলেনি তার জন্য কি? বউ তালাক। আপনার স্ত্রী তো জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলে না গো, বলে? আলহামদুলিল্লাহ বললেই ভালো, বলা উচিত। সম্মানিত মা বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনাকে বলতে চাইছি যে স্বামীর একটু যত্ন করুন, স্বামীর একটু সেবা করুন, জান্নাত দিবে না মানে অবশ্যই হবে। আল্লাহ নবী বলছেন, এদিকে তাকান, সম্মানিত মায়েরা দেখতে পাচ্ছে কি আমাকে? সম্মানিত মা বোন একটু আমার দিকে তাকান তো, এই যে আঙুলের দিকে দেখেন। আল্লাহ নবী বলছেন মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। শুধু মহিলাদের জন্য প্রযোজ্য হাদিস, পুরুষদের জন্য নয়। এমন কোনো হাদিস আজ থেকে কিয়ামত পর্যন্ত খুঁজতে শুরু করেন যে পুরুষরা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে, যে কোনো দরজা দিয়ে, এরকম হাদিস জিন্দেগিতে খুঁজে পাবেন না। কিন্তু নারীদের জন্য পাবেন। সম্মানিত মা বোন, 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবেন। বেশি আমল করতে হবে না। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। 2, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 3, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। 4, স্বামীর কথাকে মানতে হবে। ইস, এই কথাটা কঠিন হয়ে গেল। আল্লাহ নবী যদি 3টা কথা বলতেন যে নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, আর লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নামাজ তো কষ্ট করে 5 ওয়াক্ত করে নেব, আর রমজান মাসে একটা তো মাস রোজা রাখতে হয়, কোনো রকম করে নেব, আর লজ্জা স্থানের হেফাজত তো করবই করব, কোনো মিস নেই। কিন্তু আল্লাহ নবী যদি 4বার এ বাক্যটা না বলতেন যে স্বামীর কথা মান্যতা দিতে হবে, তাহলে কতই না ভালো হতো। এই কথাটা যে খুবই কঠিন, এই কথাটা যে খুবই কঠিন। আপনি আপনার স্ত্রীকে একটা আদেশ করে দেখেন, আজকে বিছানাতে ঘুমিয়ে গিয়ে আপনি চেক করে পরীক্ষা করেন, দুজনে মিলে বিছানায় চলে যাবেন, ল্যাপের তলে চলে গিয়ে বলবেন, রহিমা 1 গ্লাস পানি খেতাম রে। দেখেন তখন কি বলে? তখন বলবে ঢেলা খেলা ওই তো ওখানে আছে। আর নয় বলবে শীতের দিনে কত পানি খাই, এই বাক্য বলে উঠবে। এটা সৎ আদর্শবান স্ত্রীর কথা হলো? কথা বলা মাত্র লেপ তো বহু দূরের কথা, যদি আগুনের মতো বিছানা গরম হয়ে থাকে তো বিছানাকে ছেড়ে ফেলে দিয়ে আগে স্বামীর জন্য পানি এনে দেবো ইনশাল্লাহ। এটা হলো আদর্শবান স্ত্রী। এরকম স্ত্রী পাবেন কোথায়? আর পাবেন না, এটা আপনাদেরও দোষ আছে গো। এরকম স্ত্রী পাবেন, এরকম ব্যবহার করে না, আপনাদের দোষেও। আপনারা যদি দিন রাতে স্ত্রীকে গালি দিচ্ছেন তো কেন আপনার সাথে ভালো আচরণ করবে? আপনার স্ত্রীর তরকারিতে তরকারি বুঝলেন কি, কোনো একটা সবজিতে বেশি লবণ দিয়ে দিতাম, বাপের বাড়ি থেকে রান্না করে শিখতে পারেনি, এবার বাপের বাড়িতে এইভাবে চলে এসেছে বিয়ে করে, এই কথা বলে তার মনটাই খারাপ করে দিলেন। রাতের বেলা এখন আপনাকে পানি এগিয়ে দিবে নাকি? দিন রাত প্রশংসা করবেন তার, দিন রাত প্রশংসা করেন। ওরা মোমের মতন গো, ওরা মোমের মতন। মোম যেমন আগুন দিলে নিচের দিকে গলতে 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 গলে যায়, তেমন তার প্রশংসা করেন, একবারে গলে আপনার উপর ক্ষীর হয়ে যাবে। প্রশংসা করেন, একবার বলেন রহিমা তোমার মতো সুন্দরী নারী পৃথিবীতে নাই গো, খুব সুন্দরী তুমি। এই কথা বলার পর ওকে বলেন যে আমাকে চা করে এনে দে, রাত 12টার সময় তবু চা করে দেবে। আর এই কথার পরিবর্তে যদি বলেন তোর নাকটা মোটা, আর আপনাকে 10 বছর ভালোবাসবে না। দেখেন বলে আপনার দিকে তাকাবে না, আপনার দিকে পাছা ঘুরিয়ে উল্টা দিকে শুয়ে থাকবে। এমন এরা মহিলা।
প্রশংসার লোভী এরা, শুধু প্রশংসা, এতটুকু প্রশংসা করে গলে একদম যাবে, আপনার গলে যাবে। আজকে পরীক্ষা করেন, আজকেই পরীক্ষা করেন, খাদ্যে লবণ হয়নি, সবজিতে লবণই হয়নি, তবুও বলছেন তোমার মতো রান্না কোনো হোটেলে খাইনি, অথচ লবণই নাই। দেখেন তার পরের দিন থেকে জান প্রাণ দিয়ে খাদ্য আর সুন্দর করে রান্না করার চেষ্টা করবে। আর যদি এই সময় তরকারিকে পাক মেরে দিয়ে, বাসনকে পাক মেরে দিলেন, বাপের বাচ্চাকে রান্না করা শিখতে পারেনি, এর পরের দিন আরো বেশি করে লবণ দেবে। এরকম যুবক নাই? এরকম যুবক নাই? যদি তরকারিতে লবণ হয়ে যেত, রাগ দেখিয়ে বাড়িটাকে পাক মেরে ফেলে দিল একদম। কত ক্ষমতা! এরকম আছে তো? আছে।